ঢাকা থেকে যারা আসছেন, আমাদের সেন্ট্রালের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, শাকায়েত ভাই, বশির, আমাদের দলের যত সিনিয়র নেতৃবৃন্দ আছেন, সকলে আমার সালাম গ্রহণ করবেন। ভাই আমার, আমরা বিএনপি করি, বিএনপি করব, আমাদের উপরে আমাদের কোনো প্রেশার নাই, কিছু নাই। আমরা তো বিএনপি করে আসছি। কিছু লোক গুজব ছড়াইছে আমরা সাবেক নেতা। ও ভাইয়েরা, সাবেক নেতা কেডা আপনারা এসে দেখে যান। আজকের মিটিং শাকায়েত ভাই, বশির, শফিক ভাইয়ের নেতৃত্বে কাইম খানের মিটিংটা একটু দেখা জানাইয়া তারপরে বুঝতে পারবেন। তো যাই হোক, এখানে সময় কম, অনেক নেতৃবৃন্দ আছে। আমরা খুব নির্যাতিত। পানগোপালের লোক লইয়া আজকে মিটিং মিছিল করতেছেন আপনারা, এগুলো কিন্তু আমাদের জানা আছে। হ্যাঁ, এগুলো কিন্তু জায়গায় পৌঁছাই দিছি। ও দুস্তরা কেউ বাঁচতে পারবেন না ইনশাআল্লাহ। তো বেশি কথা বলবো না, আমার নেতারা কইতাছে 1 মিনিটই শেষ করে দেন। আমার ছেলেরে জেল খাটাইছে, পানগোপাল মারেছে, আমারে মারছে 5 আগস্টে সকাল 9টায়। এখানে কে চাওয়ার মতো লোক ছিল না আমার এই সারির নেতৃবৃন্দ সারা। তো আপনারা সকলে, আমরা বিএনপি করছি, বিএনপি করব, সকলে আমরা একসাথে থাকব, আমরা সবাই এই মিলেমিশে থাকব। আমরা তারেক রহমান, বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, মহাসচিবের নেতৃত্বে, ফেকুয়া থানা কক্সবাজার সালাউদ্দিন সাহেবের নেতৃত্বে আমরা এই থানায় রাজনীতি করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। পানিপাড়া থেকে একটি মিছিল আসছে, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। মাদারপুর থেকে একটি মিছিল এসেছে, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন চান্দিনা উপজেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক জনাব শাহজালাল প্রধান। বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয়তাবাদী দল কর্তৃক আয়োজিত হারং উচ্চ বিদ্যালয় মাঠে আজকের এই সভার সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, উপস্থিত নেতৃবৃন্দ, সবাই আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম। আজকে চান্দিনাতে একটি নব সূচনা হয়েছে। প্রকৌশলী কাজী সাগর সাহেব ও মোফাজ্জল হোসেনের নেতৃত্বে চান্দিনার বিএনপি এক উদ্দাম গতিতে চলবে। আমরা কিভাবে বিএনপিকে উদ্যোগী করে তুলব, কিভাবে বিএনপিকে সংগঠিত করে তুলব, আজকে নেতৃবৃন্দ আমাদেরকে সেই নির্দেশনা দিবেন। আমি কৃষক দল নেতৃবৃন্দর দৃষ্টি আকর্ষণ করে শুধু একটি কথা বলতে চাই। আমরা দীর্ঘদিন ছাত্র দল করেছি, যুব দল করছি। আমি শাহজালাল এখনো যুব দলের জয়েন্ট কনভেনার। আজকে 3 বছর কমিটি হয়েছে, আমাকে একটি কমিটি মিটিং এর মধ্যে ডাকে নাই। কৃষক দল কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হলেন আমাদের ইঞ্জিনিয়ার কাজী সাগর সাহেব। আপনাদের প্রতিটা কর্মে, প্রতিটা আন্দোলনে, ঢাকার প্রত্যেকটা প্রোগ্রামে আপনাদের সহযোদ্ধা ছিলেন। অথচ তার থানার ভিতরে চান্দিনার উপজেলা কৃষক দলের কমিটি হয়েছে আমাদেরকে বাদ দিয়ে। আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই, এই বৈষম্য আর কতদিন চলবে? আপনারা অনতিবিলম্বে উপজেলা কৃষক দল কমিটি করে দিবেন, পূর্ণাঙ্গ কমিটি করে দিবেন এবং আমাদেরকে দৃষ্টি আকর্ষণ করবেন। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। জাতীয়তাবাদী দল হারং উচ্চ বিদ্যালয় মাঠ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। আরো একটি মিছিল আসতেছে। এই পর্যায়ে আপনাদের সামনে পরিচয় করে দিচ্ছি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় সংসদের সহসভাপতি জনাব আনম বিপি ইব্রাহিম খলিল। আমাদের মাঝে এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন এই চান্দিনা উপজেলা ছাত্র দলের কিংবদন্তি ছাত্র নেতা জনাব কাইয়ুম খান।
জনাব কাইম খান। বিসমিল্লাহির রহমানির রহিম। আকাশ মেঘাচ্ছন্ন হওয়ার কারণে সংক্ষিপ্ত সময় এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং চান্দিনার নেতৃবৃন্দ তারা কিছু কথা বলবেন। আমাদেরকে একেবারে সংক্ষিপ্ত সময়ের জন্য কিছু কথা বলার সুযোগ দেওয়া হয়েছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, চান্দিনা বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন যাবৎ আমরা যেভাবে দলের প্রতিটি কাজে রাত দিন পরিশ্রম করে দলকে গুছিয়েছিলাম, আজকে একটি মহলের ষড়যন্ত্রের কারণে আজকে দল দ্বিধা বিভক্ত হয়ে চান্দিনার রাজনীতিতে এক বিপর্যয় ডেকে এনেছেন। আজকে আমাদেরকে বলা হয় প্রাক্তনের সরাসরি যারা চান্দিনার ছাত্রদল, যুবদল, মূলদল পরিচালিত করে দীর্ঘদিন যাবৎ এসেছিলাম, আমাদেরকে বলা হয় আমরা নাকি প্রাক্তন। আজকে তোমরা যাদেরকে নিয়ে দল পরিচালনা করছো, এই দল শহীদ জিয়ার দল, এটা অনেক বৃহৎ সংগঠন। তোমরা যেখানে যাও সেখানে মানুষ দেখো, তাই বলে তোমরা আমাদেরকে ভুলে যাচ্ছ। আজকে তোমরা দেখো, আমরা এখানে মিটিং ডেকেছি, আজকে আরঙ্গ উচ্চ বিদ্যালয়ের মধ্যে কানায় কানায় পরিপূর্ণ হয়েছে, মানুষে মানুষে লোকে লোকারণ্য হয়েছে। আজকে তোমরা দেখো, আমরা ডাকলে মানুষ হয়, এই বলে তোমরা অহংকার করার মতো কিছু নেই। আজকে তুমি শোন, তোমাদেরকে এক বুদ্ধিজীবী একক নেতৃত্ব পরিচালনা করার জন্য, আজকে নিজের কর্তৃত্ব দলে খেলানোর জন্য, আজকে দলকে যে দিতে বিভক্ত করে, আজকে দলকে যে পর্যায়ে নিয়ে গিয়েছে, আজকে তোমরা কোথায় কোন পর্যায়ে আছো, এখন তোমরা সেই পরীক্ষার রেজাল্টের সময় এসেছে। আজকে আমি বলবো, দল যখন যে সিদ্ধান্ত নেবে, শাম তুমি আর সেই ভুল করতে যাবে না, দলের সিদ্ধান্ত অমান্য করতে যাবে না। দল যখন যে সিদ্ধান্ত দেব, আমরা ইনশাল্লাহ সেই সিদ্ধান্ত মেনে যাব, তোমরা ইনশাল্লাহ মেনে যাবে, আমি আশাবাদ ব্যক্ত করছি। আর যদি ওই কুচক্রী মহল এবং একক নেতৃত্ব কর্তৃত্ব খাটানোর জন্য তার বুদ্ধি পরামর্শে তুমি কোন ভুল সিদ্ধান্ত নাও, খুরশেদ ভাই যেদিন হাসপাতালে যায়, এর আগের দিন তোমাকে তোমার মাকে নিয়ে শেষ কথাবার্তাটুকু আমাকে নিয়ে, তোমাকে তোমার মাকে নিয়ে তিনজনকে একসাথে রেখে যে কথাগুলো বলেছিল, তুমি মাঝে মধ্যে এগুলো মনে রেখো, তাইলে খুরশেদ ভাইয়ের নামের উপর কোনো কলঙ্ক আসবে না। খুরশেদ ভাইয়ের জয় জয়কার এই চান্দিনাতে আছে এবং থাকবে। তোমরা বলছো আমাদেরকে সাবেক, আজকে খুরশেদ ভাই আমাদেরকে মাথার তাজ করে রেখেছিল, দলের সম্পূর্ণ যত রকম কাজ আছে আমাদেরকে দিয়ে করেছিল। রেতন ভাই এক সময় আমাদের দলের নেতা ছিল, ইনশাল্লাহ সেও আমাদেরকে দিয়ে করেছিল। আজকে তোমরা আমাদেরকে বলছো আমরা প্রাক্তনের সরাসরি। তোমরা কাকে নিয়ে, কাদেরকে নিয়ে দল পরিচালনা করতেছ? এখন সামনে দিন আসছে, হিসাব করার দিন আসছে, এখন বুঝবে কত ধানে কত চাল। এখন আর আমাদেরকে খুঁজে কি হবে? আজকে দলের নির্দেশনাই আমাদেরকে মানতে হচ্ছে, আমরা সেই নির্দেশনা মেনে সামনের দিকে আগাবো। আমার বক্তব্য সংক্ষিপ্ত করার কারণে আজকে অনেক কথা বলার ছিল। আজকে খুরশেদ ভাই কি বলে গিয়েছিল, তোমাকে আমাকে তোমার মাকে সামনে রেখে অনেক কথা ছিল। দলটা আজকে কেন দ্বিধা বিভক্ত হয়েছে, কে দলটা বিভক্ত করেছে? এই হারঙ্গা নামে এই কুরচাল হয়েছিল, আমাকে 3 রাত্র বসিয়ে
কি বলা হয়েছিল অন্য এক মিটিং এ, আপনাদেরকে সবকিছু আমি বিস্তারিত জানাবো। আজকে কেন্দ্রীয় নেতৃবৃন্দের এই বক্তব্য শোনার জন্য আপনারা এসেছেন, আমি আর সময় নষ্ট করব না, তাই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, তারেক রহমান জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কুমিল্লা উত্তর জেলা শাখার যুগ্ম সম্পাদক জনাব নুরুল ইসলাম ভূঁইয়াকে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ওই জাতীয়তাবাদী দল বিএনপির 31 দফা কর্তৃক বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত এই কর্মী সমাবেশের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি ও বিএনপি জাতীয়তাবাদী দল অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা সকলে অবগত আছেন, চান্দিনা থানার বিএনপি দুটি ধারায় বিভক্ত। একটি হল পরিবারতন্ত্র, অপরটি হচ্ছে যোগ্য নেতৃত্ব। দীর্ঘদিন যারা কারাবরণ করেছে তাদের নেতৃত্বে একটি বিভক্ত। চান্দিনার আপনারা জানেন, চান্দিনার বিএনপি দুটি দ্বারা বিভক্ত। আমরা আমাদের যে নেতা নেতৃত্বে আমরা রাজনীতিতে অগ্রসর হচ্ছি, আমাদের সেই ইঞ্জিনিয়ার কাজী শাখাওয়াত হোসেন দীর্ঘ 47 বছর যাবৎ সে আমাদের দক্ষিণাঞ্চল দোল্লাই নওপুর থেকে চান্দিনা থেকে ঢাকা, আজকে উনি সারা বাংলাদেশের কেন্দ্রীয় নেতায় পরিণত হয়েছে। আমরা এই নেতাকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে চান্দিনা উপজেলা থেকে আমরা সংসদে পাঠাতে চাই। আমাদের এই নেতা বিগত দিনে দুইবার নমিনেশন চাইছে। এই বছর উনি দলের কাছে নমিনেশন চাইবে, দল যদি ওনাকে যোগ্য মনে করে, আর দল যদি ওনাকে চান্দিনা থানায় যোগ্য হিসাবে নমিনেশন দেয়, আমরা সকলে ওনার নেতৃত্বে ভবিষ্যতে কাজ করব, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে সম্মানিত নেতৃবৃন্দ, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি তরুণ নেতৃত্ব, ছাত্র নেতৃত্বের আইডল, কুমিল্লা উত্তর জেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় ছাত্র দলের সাবেক সাংগঠনিক সম্পাদক, কেন্দ্রীয় ছাত্র দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, এই চান্দিনা ছাত্র জনতার অহংকার তরুণ নেতৃত্ব জনাব মুফাজ্জল হোসেন বশির ভাইকে মূল্যবান বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা কারা, তোমরা কারা, দেখা দাও। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই কর্মী সমাবেশের শ্রদ্ধাভাজন সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, নেতৃবৃন্দ, উপস্থিত অত্র এলাকার জনগণ, আমার মা ও বোনেরা, সকলকে জানাই আমার সালাম। আসসালামু আলাইকুম। আজকে আমাদের কর্মী সমাবেশ ছিল। এই কর্মী সমাবেশকে যারা জনসভায় রূপান্তরিত করেছেন, আমি আপনাদেরকে
আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। প্রিয় নেতৃবৃন্দ, প্রিয় সমাবেশ, আপনারা আমাকে চিনেন, আপনারা আমাকে বুঝেন, আপনারা আমাকে জানেন। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলাম। আমি কেন্দ্রীয় সংসদের সহ সাংগঠনিক সম্পাদক ছিলাম। আমি হ্যালো হ্যালো আমি কেন্দ্রীয় সংসদের সহ সাংগঠনিক ছিলাম। আমি কুমিল্লা উত্তর জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক ছিলাম। আমি চান্দিনা রেদওয়ান আহমেদ কলেজ ছাত্র দলের আহ্বায়ক ছিলাম। আপনারা জানেন হ্যালো হ্যালো আপনারা জানেন আমার বাবা চান্দিনা পৌরসভার প্রতিষ্ঠাতা মেয়র ছিল। আমার বাবা চান্দিনা পৌর বিএনপির প্রতিষ্ঠাতা, উনি ছিল সভাপতি। আমি তার এই সন্তান। আমার বাবা আপনাদের মাঝে দীর্ঘদিন রাজনীতিকের সাথে সম্পৃক্ত ছিল, আপনাদের সবাই নিয়োজিত ছিল। আমার বাবা আপনাদেরকে রাত দিন 24 ঘন্টা যখন আপনারা এসেছেন, আপনাদেরকে আমার বাবা যতদিন বেঁচে ছিলেন এতদিন আপনাদেরকে সর্বাত্মক সহযোগিতা করার জন্য চেষ্টা করেছে। প্রিয় সমাবেশ, আমি তার এই সন্তান। আমি দীর্ঘদিন ধরে রাজনীতিতে সম্পৃক্ত। আমিও আমার বাবার মতন আপনাদের পাশে দাঁড়াবার জন্য চেষ্টা করেছি। আপনাদের এমনকি আপনি আপনাদেরকে সর্বাত্মক সহযোগিতা করার জন্য চেষ্টা করেছি। আপনারা যখন আমার কাছে যে এসেছেন, যে বিষয় নিয়ে এসেছেন, এই বিষয়ে আমি আপনাদের মাঝে আমার হাত বাড়িয়ে দেওয়ার জন্য চেষ্টা করেছি। আমি কি ছিলাম আপনাদের সাথে? ছিলাম। আমি ছিলাম, আমি আপনাদের মাঝে ছিলাম। প্রিয় নেতৃবৃন্দ, প্রিয় সমাবেশ, আজকে আপনাদের ভালোবাসায় আমি মুগ্ধ হয়ে গেছি। আমি আপনাদের কাছে ঋণী হয়ে গেছি। আমি আপনাদের ভালোবাসা কোনোদিন ভুলব না। আমি আজকে আপনাদের মাঝে প্রতিশ্রুতি দিয়ে দিতে চাই, আমি যতদিন বেঁচে আছি এতদিন আমি আপনাদের মাঝে আছি। আমার বাবা আপনাদের মাঝে যতদিন পর্যন্ত সর্বাত্মক সহযোগিতা করেছে, আমিও আপনাদের মাঝে আছি। আমি আপনাদের মাঝে থাকবো ইনশাল্লাহ। আমি যদি আপনাদের মাঝে কোনো বিষয় সহযোগিতা করে, আমার কোনো আসন লাগবে না। জনগণের সেবা করতে হলে মন মানসিকতা লাগে। প্রিয় নেতৃবৃন্দ, প্রিয় সমাবেশ, 2024-এর আন্দোলন, 2013-র আন্দোলন, 2013-র আন্দোলনে যখন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন একটি বাসাতে 3টি মাস উনি অবরুদ্ধভাবে ছিল, সেই দিন আমি এবং আজকে যারা আপনারা এখানে আছেন, নেতৃবৃন্দ আছে, ওদেরকে নিয়ে আমি রাজপথে ছিলাম। আমি রাজপথে ছিলাম বিধায় আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাকে কল করে ধন্যবাদ জানিয়েছিল। আজকে 2024-এর আন্দোলন, 2024-এর আন্দোলনে দল থেকে যে সকল কর্মসূচি দেওয়া হয়েছে, সেই ধরনের কর্মসূচি আমরা জীবন বাজি রেখে রাজপথে ছিলাম। এবং আমাদের দলের বিএনপির যখন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাহেব আমাদের চান্দিনাতে এসেছিল,
আজকে যারা পদ পদবি নিয়ে আছে ওরা এটা অবগত ছিল না, কারণ ওরা রাজপথে ছিল না বিদায় আমরা রাজপথে ছিলাম, এই জন্য আমরা অবগত ছিলাম। ওই দিন আজকে এই মঞ্চে যে নেতৃবৃন্দ ছিল রুহুল কবির সাহেবের নেতৃত্বে চান্দিনা বাস স্ট্যান্ডে, চান্দিনা হাইওয়েতে বিক্ষোভ মিছিল করেছিল। প্রিয় সমাবেশ, আমি বলতে চাই আজকে যারা আমাদেরকে বি গ্রুপ মনে করে তারা এসে দেখে যান আমরা বি গ্রুপ নাম। আমাদের পদ পদবি যদি না থাকে জনগণ আমাদের সাথে আছে, আমরা জনগণের সাথে আছে। প্রিয় নেতৃবৃন্দ, এখন আমাদের চান্দিনা উপজেলাতে যে ধরনের রাজনীতি চলছে এটা হলো পরিবারতন্ত্র। আমাদের যখন চান্দিনাতে রাদওয়ান আহমেদ সাহেব বিএনপির অভিভাবক ছিলেন, ওনার আমলে ওনার পরিবারের একটি মেম্বারকে উনি বিএনপির কখনো পদ পদবি দেয় নাই। আজকে আপনি যখন দায়িত্ব নিয়েছেন, আপনি দায়িত্ব নেওয়ার পরে আপনি এখন পরিবারতন্ত্র করে ফেলেছেন। এই পরিবারতন্ত্র যদি পরিহার না করেন তাহলে চান্দিনার জনগণ আপনাকে পরিত্যাগ করবে ইনশাল্লাহ, প্রত্যাখ্যান করবে ইনশাল্লাহ। আমি আপনাকে বলতে চাই, যিনি আজকে আমাদের চান্দিনা উপজেলা বিএনপি সভাপতি সাহেব, আপনি আমাদের আগস্টের আগে আপনি রাতে আপনার বাড়িতে আসতে পারেন নাই, ঘুমাতে পারেন নাই, কারণ পারেন নাই জন্য পুলিশি হয়রানির কারণে। আজকে আপনার ডানে বামে যারা আছে তারা জয় বাংলা বলেছে, এমপি ইলেকশনে এমপির পক্ষে নৌকার পক্ষে ভোট চেয়েছে এবং আপনাকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য রেখেছে এবং আপনার নানার বাড়িতে আপনাকে নিয়ে একটা বিশ্রী ভাষা ইউজ করেছে। আপনাকে আপনার নানা কুলাঙ্গার বলেছিল, ওই মিটিং এ আমরা উপস্থিত ছিলাম। আজকে যারা আপনাকে অশালীন আচরণ করছে, আপনার আশেপাশে যারা আছে তারা জয় বাংলা এবং কি নৌকার পক্ষে ভোট চেয়েছে, তারা আপনার পাশে আজকে আছে। এগুলো পরিত্যাগ করুন, কারণ এগুলো যদি পরিত্যাগ না করুন আমি মনে করি অদূর ভবিষ্যৎ আপনার অন্ধকার হয়ে যাবে। আজকে আমরা যারা সততা নিষ্ঠার সাথে রাজনীতি করছে, আজকে হাজার হাজার জনতা এখানে উপস্থিত হয়েছে। হাজার হাজার জনতা উপস্থিত হওয়ার কারণ হলো আমাদের ভালোবাসায়, আমাদের আন্তরিকতায়, আমাদের দক্ষতায়, আমাদের যোগ্যতায়। আজকে আপনার যখন বিএনপি সম্মেলন করেছেন, ওই সম্মেলনে আমরা দেখেছি যে যারা গত উপজেলা ইলেকশনে নৌকার পক্ষে ভোট চেয়েছে আপনারা তার পক্ষে ছিলেন। এই অবস্থার প্রেক্ষাপটে আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, যারা বিশৃঙ্খলতা সৃষ্টি করছে, যাদেরকে নিয়ে আজকে আপনি এক পরিষদে বসেন, ওদেরকে পরিহার করুন, আপনার মন মানসিকতা চেঞ্জ করুন। প্রিয় সমাবেশ, আজকে আমরা যারা বিএনপি করে, আমরা যারা বিএনপি নেতৃবৃন্দ 5 আগস্টের পূর্বে আমরা খুব অসহায়ের মতন ছিলাম। আমরা অসহায়ের মতন যদি থেকে থাকে, আমরা আন্দোলন সংগ্রাম যুদ্ধে এক পাও পিছপাও হয় নাই, কিন্তু এখনো বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র ক্ষান্ত হয় নাই। এখনো যেহেতু বিএনপির বিরুদ্ধে এবং কি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র হচ্ছে, সেই নিরিখে আজকে এখানে হাজার হাজার জনতা এখানে উপস্থিত। আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, যেখানে তারেক রহমানের বিরুদ্ধে, যেখানে বিএনপির বিরুদ্ধে আলোচনা হবে, সমালোচনা হবে এবং কুরুচিপূর্ণ বক্তব্য হবে, ওই জায়গাতে আমরা সকলে, আপনারা যারা আছেন যে যেখানে থাকুক না কেন, আমরা সকলে ঐক্যবদ্ধ ভাবে তার তীব্র প্রতিবাদ জানাতে হবে। সম্মানিত অতিথিবৃন্দ, আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন আজকের এই কর্মী সভার বিশেষ অতিথি, সুদূর ঢাকা থেকে এসেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় সংসদের সম্মানিত যুগ্ম সাধারণ সম্পাদক জনাব ব্যারিস্টার ওবায়দুর রহমান টিপু ভাই।
প্রিয় সমাবেশ, আজকে আমি আপনাদের সামনে আলোচনা করতে চাচ্ছি আরেকটি বিষয়। আমাদের বিএনপি একটা বৃহৎ সংগঠন, বড় দল, এখানে প্রতিযোগিতা হবে, প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হবে। আমরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি। আমরা সাকাত ভাইকে আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করার জন্য আমরা যারা আছি, আমরা ওনার অনুসারী আছি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে দল থেকে মনোনয়ন চাইবে। আমরা যদি সাকাত ভাইকে যোগ্য মনে করেছি, সেই নিরিখে তাকে আমরা দল থেকে মনোনয়ন চাওয়ার জন্য ঐক্যবদ্ধভাবে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম। আর যদি আমাদের দলের সিদ্ধান্ত, যদি সাকাত ভাই ওনাকে দল থেকে মনোনয়ন না দেয়, যদি মনোনয়ন না দেয়, দল যাকে মনোনয়ন দেবে তার পক্ষে আমরা কাজ করব, তার পক্ষে। আমরা তার পক্ষে কাজ করব। আজকে হাজার জনতার সামনে আমি প্রতিশ্রুতি দিচ্ছি আপনাদের মাঝে, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আজকে আমাদের চান্দিনা উপজেলা বিএনপির সভাপতি যদি দল থেকে মনোনয়ন পায়, আমরা আপনারা সকলে ধানের পক্ষে আমরা অবশ্যই কাজ করব। কিন্তু আজকে আমরা যেভাবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছি, আন্তরিকভাবে ঘোষণা দিয়েছে যে দল যাকে সিদ্ধান্ত দেয় ওই সিদ্ধান্ত আমরা মাথা পেতে নেব। আমি আপনাকে বিনীতভাবে অনুরোধ করব, আজকে আমরা যেভাবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছিলাম আগামী জাতীয় সংসদ নির্বাচনে দল থেকে যাকে নির্বাচনের মনোনয়ন দেবে তার পক্ষে কাজ করব। আপনার যদি মন মানসিকতা ভালো থাকে, আপনার যদি এই দলের প্রতি আন্তরিকতা থাকে, আপনি হাজার জনতার সামনে ঘোষণা দেন যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে যাকে যাকে দল থেকে মনোনয়ন দেবে আপনারা কাজ করবেন। যদি দলের প্রতি আপনাদের আন্তরিকতা থাকে, দলের প্রতি যদি সম্মান থাকে, দলের প্রতি যদি ভালোবাসা থাকে, আমরা আজকে যেভাবে আজকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছি দলের সিদ্ধান্ত আমরা মেনে নেব। আমরা গত 18 নির্বাচনে দল যাকে মনোনয়ন দিয়েছে আমরা ওনার পক্ষে কাজ করেছিলাম, ধানের শীষের পক্ষে কাজ করেছিলাম। ধানের শীষের পক্ষে কাজ করার অবস্থার প্রেক্ষাপটে আমি মনে হয় যতদিন নির্বাচন হয়েছে, নির্বাচন যতদিন চলছে, নির্বাচনের চলাকালীন থেকে আরম্ভ করে আমি আমার বাড়িতে, আমি আমার ঘরে একদিনের জন্য, একটি রাত্রের জন্য আমি অবস্থান করতে পারি নাই। আজকে আপনারা বড় বড় কথা বলেন, পদ পদবি নিয়ে আছেন। আমি মনে করি আমরা দলের জন্য কাজ করছি, দলের নির্দেশ যেহেতু পালন করছি। আমি যদি দলের জন্য কাজ করি, আমার যদি দলের প্রতি আন্তরিকতা, ভালোবাসা, সম্মান, শ্রদ্ধাবোধ থাকে, দল একদিন না একদিন আমাকে মূল্যায়ন করবে ইনশাল্লাহ। আজকে মনোনয়ন পাইতে হবে এমন কোনো কথা নয়। আমি অপেক্ষা করতে হবে। দল যেটা সিদ্ধান্ত মনে করে, যার হাতে ধানের শীষের নেতৃত্ব দেবে সেটাই আমরা মাথা পেতে নিতে হবে। আর আমরা যদি একদমই কাজ করে রাতের অন্ধকারে যদি আওয়ামী লীগের সাথে যদি লিয়াজও করে, তাহলে কি আমাদের দলের সাথে কোনো আন্তরিকতা, ভালোবাসা, সম্মান, শ্রদ্ধাবোধ রইল না? প্রিয় নেতৃবৃন্দ, প্রিয় সমাবেশ, আজকে আমি আপনাদের সামনে আরেকটি কথা বলতে চাই। এটা হলো আমরা সকলে ঐক্যবদ্ধ হয়েছি, ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনে দল যেটা সিদ্ধান্ত দেবে ওই সিদ্ধান্ত অনুপাতে আমরা সকলে একসাথে ঐক্যজোটভাবে আমরা কাজ করব ইনশাআল্লাহ।
আজ আমি আরেকটা কথা বলি যে আপনারা বলেন আমরা দলের জন্য কি করেছি, আমরা দলের জন্য যা করেছি আপনারাও প্রমাণ দেখান। আপনারা যে দলের জন্য করেন নাই আমি তা মানে বলবো না, আপনারাও করেছেন। আপনার নানা দল সিদ্ধান্ত নিয়েছে যে উপজেলা ইলেকশনে বিএনপি অংশগ্রহণ করবে না, কিন্তু উনি উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করেছে। আজকে আপনার হাতের ডানের পাশে থাকে। আজকে আপনার আদর্শ কোথায় রইল? দলের নির্দেশটা অমান্য যিনি করেছে, জয় বাংলা বলেছে এবং কি দলের নির্দেশ অমান্য করে আজকে আপনার সাথে আন্তরিকতাভাবে কাজ করছে। প্রিয় সমাবেশ, যখন পরিবারতন্ত্রের রাজনীতিতে একটা কথা আছে, তারা পরিবারতন্ত্র, আমি যেহেতু বলছি, একটি ওয়ার্ডে বিএনপির সভাপতি, পৌর বিএনপির সেক্রেটারি, ছাত্র দলের সভাপতি, স্বেচ্ছাসেবক দলের সভাপতি, স্বেচ্ছাসেবক দলের সেক্রেটারি এবং কি পৌর বিএনপির সেক্রেটারি, একটা ওয়ার্ডে একটা বাড়িতে যদি এত লোক থাকে তাহলে কি এটাকে কি পরিবারতন্ত্র বলা যায় না? এই পরিবারতন্ত্র পরিহার করুন, না হলে চান্দিনার জনগণ সকলে ঐক্যবদ্ধ ভাবে আপনাকে প্রত্যাখ্যান করবে। তবে সময় যেদিন আসবে সেই দিন আপনাকে অবশ্যই প্রত্যাখ্যান করবে। প্রিয় সমাবেশ, আজকে আপনারা হাজার হাজার জনগণ আজকে আপনারা এখানে উপস্থিত হয়েছেন বিভিন্ন ওয়ার্ড থেকে। আমি আপনাদের ভালোবাসায় মুগ্ধ হয়ে গেছি। আমি আপনাদের এই ঋণ কখনো পরিশোধ করতে পারবো কিনা আমি তা জানি না। আজকে আপনারা আমার ডাকে যেভাবে সাড়া দিয়ে এসেছেন, আমি আশা রাখি আগামী দিনেও যেই দিন আমরা যে কোনো বিষয়ে আপনাদেরকে ডাকবো, আজকের মতো স্বতঃস্ফূর্তভাবে আপনারা আসবেন, আপনারা আসবেন সেই আশাবাদ ব্যক্ত রেখে আপনাদেরকে যারা আজকের এই সমাবেশকে কর্মী সমাবেশকে জনসভায় রূপান্তরিত করেছেন, আমি আপনাদেরকে আমার অন্তঃস্থল থেকে অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক। আজকে সমাবেশ সফল হোক, সফল হোক। আসসালামু আলাইকুম। ভগবান অত্যন্ত গঠনমূলক বক্তব্য রাখার জন্য হ্যালো হ্যালো এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের সভার বিশেষ অতিথি জনাব সাইদুল ইসলাম সাগর, যুগ্ম আহ্বায়ক ঢাকা মহানগর উত্তর বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল। আপনারা যদি এখান থেকে চলে যান, আমার বক্তব্য আমি আগে রাখছি এই জন্য, যেহেতু দেখছি যে আকাশের অবস্থা খারাপ। আমাদের নেতৃবৃন্দ এখানে অনেক নেতৃবৃন্দ ছিল। আজকে আপনাদেরকে যারা গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবে আপনাদের মাঝে, আমি তো আপনাদের মাঝে সবসময় বক্তব্য রাখে। আজকে ঢাকা থেকে যে নেতৃবৃন্দ আসছে, আপনারা ওনাদের বক্তব্য শুনে এখান থেকে যাবেন। আমি আপনাদের কাছে হাত জোর করে বিনীত করছি। আর আমি আজকে আগে বক্তব্য রাখার কারণ হলো, যেহেতু দেখছি যে আকাশটা একটু মেঘলা, বৃষ্টি হতে পারে, সেই নিরিখে আগে বক্তব্য রাখছি। আপনারা যদি কেউ চলে যান তাহলে আমি আমাদের যে অতিথিবৃন্দ এখানে আছে ওদের কাছে অপমানিত হব। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কুমিল্লা উত্তর জেলা শাখার সংগ্রামী সভাপতি জনাব মুজিবুর রহমান। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কৃষক দলের ক্ষুদ্র ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক জনাব আব্দুল্লাহ নাইম ভাইকে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। চান্দিনা
উপজেলা বিএনপি অঙ্গ এবং সহযোগী সংগঠনের উদ্যোগে আজকের এই বিএনপি ঘোষিত 31 দফা কর্মী সমাবেশ এবং আলোচনা সভার সম্মানিত সভাপতি, কুমিল্লা উত্তর কৃষক দলের সুযোগ্য যুগ্ম আহ্বায়ক জনাব শফিকুল ইসলাম, মঞ্চে উপবিষ্ট হয়ে আজকের এই সভার সৌন্দর্যকে যিনি বৃদ্ধি করেছেন, ঢাকার রাজনীতির অত্যন্ত পরিচিত মুখ, গাজীপুরের কৃতি সন্তান, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় সংসদের সুযোগ্য সহসভাপতি, আপনাদের আমন্ত্রণে আজকে অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি নন্দিত জননেতা বিপি ইব্রাহিম আমাদের মাঝে উপস্থিত। আমাদের মাঝে ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন চাঁদপুরের গর্বিত সন্তান, সারা বাংলাদেশের কৃষক দলকে ঐক্যবদ্ধ করার জন্য কৃষক দলের বিপ্লবী সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন এবং অনলবর্ষী বক্তা শহীদুল ইসলাম বাবুলের হাতকে মজবুত এবং শক্তিশালী করার লক্ষ্যে কৃষক দলের যুগ্ম সম্পাদকের দায়িত্ব যিনি পালন করছেন, চাঁদপুর জেলা বিএনপির বিপ্লবী সহসভাপতি, আজকের অনুষ্ঠানের অন্যতম বিশেষ অতিথি ব্যারিস্টার ওবায়দুর রহমান টিপু আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমাদের মাঝে বসে আছেন আপনাদের এই মামাটি মানুষের সন্তান, ঢাকার রাজনীতির অত্যন্ত পরিচিত মুখ, ঢাকার রাজনীতিতে প্রিয় সহযোদ্ধা, এ এলাকার আগামী দিনের পথ প্রদর্শক, নন্দিত জননেতা, জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় সংসদের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী কাজী সাখাওয়াত হোসেন আমাদের মাঝে উপস্থিত আছেন। আমাদের মাঝে উপস্থিত আছেন ইতিমধ্যেই যিনি চমৎকার বক্তব্য রেখে আমাদের সবাইকে উজ্জীবিত করেছেন, আপনাদেরই সন্তান, আজকের অনুষ্ঠানের অন্যতম আলোচক মোফাজ্জল হোসেন বশির ভাই সহ উপস্থিত অত্র এলাকার বিএনপির গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ, বিভিন্ন অঙ্গ এবং সহযোগী সংগঠনের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ, আমার স্বপ্নের সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় সংসদের নেতৃবৃন্দ, সামনে বসা আমার মা বোনেরা, আসসালামু আলাইকুম। প্রিয় উপস্থিতি, একটা মুক্ত পরিবেশে কথা বলতে পেরেছি, এটাই বা কম কি? এটা সম্ভব হয়েছিল সে জুলাই এবং আগস্টের সে আমাদের সম্মিলিত আওয়ামী ফ্যাসিস্টের বিরুদ্ধে যে আন্দোলন, সেই আন্দোলনের জয়লাভ করার মাধ্যমে। প্রিয় সাথীরা, বন্ধুরা আমার, আমরা যে সংগঠনের কর্মী, জাতীয়তাবাদী দল বিএনপির একটি চরিত্র আছে, তারা অতীতকে কখনো ভুলে যায় না, তারা বাস্তবতাকে উপলব্ধি করে, বর্তমানকে উপলব্ধি করে, ভবিষ্যতের জন্য কর্মপরিধি ঠিক করে। প্রিয় সাথীরা, বন্ধুরা আমার, তারই ফলশ্রুতিতে ঢাকার রাজপথে ইঞ্জিনিয়ার কাজী সাখাওয়াত হোসেনের উপর যে নির্মম অত্যাচার হয়েছে, পুলিশ তাদেরকে নিয়ে গ্রেপ্তার করে সেই কারাগারে নিক্ষিপ্ত করেছিল। এই সমাবেশে দাঁড়িয়ে আমি অন্তত এই চাঁদপুরের মাটিতে এসে, এই চান্দিনার মাটিতে এসে আমি তা বলতে পারি না। প্রিয় সাথীরা, বন্ধুরা আমার, আমরা গত 16-17 বছর আমরা যারা বিএনপির শক্তির সাথে বা রাজনীতির সাথে আবদ্ধ, আওয়ামী ফ্যাসিস্টের বিরুদ্ধে যারা আমরা রাজপথে ছিলাম, মা বোনেরা আপনারা জানেন, আপনাদের স্বামী, আপনাদের সন্তান, আপনাদের ভাই, আপনাদের বাবা যারা এই বিএনপি রাজনীতির সাথে আবদ্ধ ছিল, তারা কিন্তু কেউ ঘুমাতে পারে নাই। আমি এই জায়গায় দাঁড়িয়ে মনে করতে পারি, আর যারা বিএনপির সাথে সম্পৃক্ত ছিল, পুলিশ তাদের নগ্নতা দিয়ে তাদের প্রত্যেককে যাকে যে জায়গায় পেত তাদেরকে ধরে নিয়ে থানায় বন্দি করত। প্রিয় সাথীরা, বন্ধুরা আমার, সেই থানার ভিতরে টাকা একটু কম হলে মার একটু বেশি, আর টাকার পরিমাণ বেশি হলে মার একটু কম, আর যে টাকা না দিতে পারত এমনও দেখা গেছে জেলখানায় তার নির্মম লাশ পড়ে আছে। প্রিয় সাথীরা, বন্ধুরা আমার, আজকের এই জায়গা থেকে বলতে চাই, সারা বাংলাদেশে যতদিন জান থাকবে আমি সরকারকে আর কখনই আমরা বিশ্বাস করব না। প্রিয় সাথীরা, বন্ধুরা আমার, আজকে আপনাদের সমস্ত জায়গায় মনে হচ্ছে বিএনপি না জামাত ক্ষমতায় আসবে। মা বোনরা আপনাদের বলে যায়, যারা মুরব্বী মানুষ তাদেরকে জিজ্ঞাসা করবেন, ৭১ কিন্তু আমরা শুনেছি, বলে যায় নাই। কোন সুন্দরী মা বোনেরা সেদিন ঘরে থাকতে পারে নাই, তাদের নগ্নতা ভাই, তারা সেদিন ধরে নিয়ে পাশবিক নির্যাতন করে আজও সেই পাকিস্তানিদের কথা বলে দিতে চায়। প্রিয় সাথীরা, বন্ধুরা আমার,
ইন্ডিয়ার কথাও আমরা বলি বা আওয়ামী লীগের কথা বলি, তাদেরকে যদি আপনারা সহায় হন, 17 বছরে আমাদের এইভাবে ঋণগ্রস্ত করেছে এবং সকল কিছু তালা দিয়ে নিয়ে গেছে। আজকে যে ছোট্ট শিশু আপনাদের করে আছে, তাদের মাথা পিছু ঋণ 1 লক্ষ টাকার বেশি। প্রিয় সাথীরা, বন্ধুরা আমার, তাই বলতে চাই, এনসিপির কথা বলি, তাদের প্রতি শ্রদ্ধা রেখে বলি, তারা কিন্তু এক দফার আন্দোলন হাসিনা পতনের জন্য তারা মাঠে নামে নাই, তারা কোটা সংস্কারের জন্য মাঠে নেমেছিল। বাকিটা করেছে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে সারা বাংলাদেশের সেই 18 কোটি জনতা। প্রিয় সাথীরা, বন্ধুরা আমার, তাই সাবধানে পথ চলতে হবে, কাজী সাখাওয়াত হোসেনের মতো লোকদের বেছে নিতে হবে সামনে। প্রিয় সাথীরা, বন্ধুরা আমার, আপনাদের বলি ভবিষ্যৎ পরিকল্পনা। আপনারা জানেন আমরা কৃষক দলের রাজনীতি করি, এই 31 দফার মধ্যে আমাদের কৃষকের বাগ্য উন্নয়নের কথা বলেছে। আমরা সারা দেশে এখনো কোনো না কোনো ভাবে 60 থেকে 70 ভাগ আমরা কৃষির উপর নির্ভর করি। প্রিয় সাথীরা, বন্ধুরা আমার, তাই সেই কৃষকদের জন্য 75 পরবর্তীতে সারা বাংলাদেশের সাধারণ মানুষরা যখন ছিল নিপীড়িত, উপেক্ষিত, তারা তাদের ন্যায্য হিস্সা থেকে বঞ্চিত, সেই মুহূর্তে সারা বাংলাদেশকে ঐক্যবদ্ধ করার জন্য এবং আমাদের দুবেলার দুমুঠো ভাত এবং ডাল খাওয়ার জন্য সেদিন কৃষির উপর নজর দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তাই সেদিন তিনি খাল কাটা কর্মসূচি, বিদেশ থেকে ইরিদান এবং ডিপ টিউবওয়েলের ব্যবস্থা করেছিলেন। অতঃপর যখন বেগম জিয়া টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সুন্দরবন থেকে সুনামগঞ্জ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিণী হয়ে সারা বাংলাদেশকে চষে বেরিয়েছিলেন, তখন তিনি তার স্বামীর কাছ থেকে সে আদর্শ শিখে আমাদের 25 বিঘা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ এবং 25 বিঘা পর্যন্ত কৃষি ঋণ, 25 বিঘা পর্যন্ত খাদ্য মওকুফ এবং 5,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করেছিলেন। চলমান প্রক্রিয়ায় মা এবং বাবার সে আদর্শকে বুকে ধারণ করে সারা বাংলাদেশের মুক্তিকামী কৃষক শ্রমিক জনতার কথা চিন্তা করে তারেক রহমান আমাদের জন্য আগামীতে যদি ক্ষমতায় আসে, তাহলে মা বোনদের বলি, আপনাদের জন্য তারেক রহমান ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করে দিবে, যার মাধ্যমে আপনারা হসপিটালে গিয়ে আপনারা ফ্রি চিকিৎসা পাবেন, ঘরে ঘরে চাকরি পাবেন এবং আপনাদের জন্য বিভিন্ন ভাতার ব্যবস্থা করবে। আর আপনারা জানেন আমরা আমাদের এই দেশের ফসলের জমি যেটা অতিবৃষ্টি এবং অনাবৃষ্টি দুইটাই থাকে, এক সময় বন্যায় ভাসিয়ে নিয়ে যায়, আর এক সময় খরায় জমি ফেটে যায়। সেজন্য চায়না পদ্ধতিতে এবং জাপানিজ পদ্ধতিতে আমাদের হারভেস্টার লাইন করে দিবে, যেটা হলো মাটি থেকে 4 ফিট নিচে আমাদের লাইন থাকবে। আমাদের যখন যে ফসলের জন্য পানি প্রয়োজন সেই জায়গা থেকে আমরা পানির সাপ্লাই দিয়ে সারা বাংলাদেশে কৃষি বান্ধব সরকার হবে, সুজলা সফলায় গড়ে তুলবে এই দেশকে। প্রিয় সাথীরা, বন্ধুরা আমার, তাই আপনাদের বলি, আগামী জাতীয় সংসদে এই আসন থেকে যেই ধানের শীষের প্রার্থী হবে, আপনারা কোনো পরিচয় না করে স্বাধীনতার ঐক্যকে ধরে রাখার জন্য 71, 90 এবং 24, 25-এর সেই কথা মনে রেখে অবশ্যই ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করব, সেই প্রত্যাশা ব্যক্ত করে কৃষিবিদ হাসান জাফর তুহিন এবং শহীদুল ইসলামের সালাম জানিয়ে এবং আমাদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আওয়ামী লীগের সেই শেখ হাসিনার নগ্নতায় এই দিন ও আজকে কারাগারে নিক্ষিপ্ত, তার মুক্তির দাবি জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। আবার দেখা হবে সেই মাঠে যেই মাসে আমার কৃষকরা সোনার ফসল ফলায়। আসসালামু আলাইকুম। বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি সম্মানিত উপস্থিতি, আজকের এই কর্মী সভায় উপস্থিত রয়েছেন কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জনাব মঞ্জুরুল আলম মঞ্জু। আজকের এই কর্মী সভায় উপস্থিত আছেন কুমিল্লা উত্তর জেলা তাঁতি দলের সম্মানিত সদস্য সচিব জনাব জসিম উদ্দিন। আমাদের মাঝে উপস্থিত আছেন কুমিল্লা উত্তর জেলা যুব দলের সহ-কোষাধ্যক্ষ জনাব সোহেল আলম। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন কুমিল্লা উত্তর জেলা ছাত্র দলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক জনাব খায়রুল কবির সুমন সহ অসংখ্য নেতৃবৃন্দ। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন এই হারং গ্রামের কৃতি সন্তান বিএনপির অন্যতম নেতা জনাব আবু জাহের ভূঁইয়া। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি যিনি যার রাজনীতি শুরু হয়েছিল সে 1979 সাল থেকে
এই চান্দিনা উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি, চান্দিনা উপজেলা যুব দলের সাবেক সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কৃষক দলের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, আগামী দিনে চান্দিনার রাজনীতিতে যার হাত ধরে আমরা সবাই এগিয়ে যাব, যে পরিবার অত্যন্ত আস্থাভাজন, যিনি সারা বাংলাদেশে গত 17টি বছর ফ্যাসিবাদ আন্দোলনে যার অগ্রণী ভূমিকা ছিল, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশনের সম্মানিত মহাসচিব এবং আইডিবি সম্মানিত সদস্য সচিব প্রকৌশলী কাজী শকত ভাইকে বক্তব্য নিয়ে আসা জানানো যাচ্ছে। আরো চলাস আরো খেলো, তোমরা খেলো। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই কর্মী সমাবেশ এবং আলোচনা সভার শ্রদ্ধাভাজন সভাপতি মঞ্চে উপবিষ্ট রয়েছেন আমার অত্যন্ত প্রিয় ভাজন, শ্রদ্ধাভাজন ঢাকার রাজপথের সাহসী যোদ্ধা, কেন্দ্রীয় কৃষক দলের সংগ্রামী সহসভাপতি, প্রিয় বড় ভাই, শ্রদ্ধেয় বড় ভাই বিপি ইব্রাহিম আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। ঢাকার রাজপথের আরেক সহযোদ্ধা ব্যারিস্টার রুবায়দুল রহমান টিপু, একটু আগেই যার বক্তব্য শুনছেন নাইম, ক্ষুদ্র কুটির শিল্প বিষয়ক সম্পাদক, ঢাকা মহানগরের যুগ্ম সাধারণ সম্পাদক আমাদের মাঝে পরিচয় করে দিয়েছেন। আমাদের মাঝে আপনাদের এলাকার কৃতি সন্তান, আমরা দীর্ঘদিন যাবৎ একসাথে চান্দিনার রাজনীতিতে লড়াই করছি, মুফাজ্জল হোসেন বশির। আমাদের মাঝে রয়েছেন কায়ুম খান, মান্নান ভাই সহ আমার অসংখ্য সহযোদ্ধা, সমবেত ভাইয়ের আসসালামু আলাইকুম। আপনারা হয়তো ভেবেছেন চান্দিনার রাজনীতির কথা আপনারা জানেন, যে দীর্ঘ 47টা বছর দুল্লাই নবাবপুর থেকে চান্দিনা, চান্দিনা থেকে দুল্লাই নবাবপুর পর্যন্ত আপনাদের পাশে ছিলাম। এই বিএনপি করতে গিয়ে কারাগারে সংগ্রামে কখনো পিছপা হই নাই, দীর্ঘদিন আপনাদের সহযোদ্ধা হিসাবে পাশে থেকেছি। প্রিয় ভাইয়েরা, আপনারা জানেন যে রেদওয়ান ভাই যখন এলডিপিতে যায় তখন এই চান্দিনার বিএনপির কি হবে, এই চান্দিনার বিএনপির হাল কে ধরবে, আমরা ছিলাম দিশেহারা। তখন আমরা 4 জন বসলাম, খোরশেদ ভাই, আমি, মফিজ ভাই এবং সিরাজ ভাই, 4 জন বসে সিদ্ধান্ত নিলাম এখন কি হবে চান্দিনার বিএনপি। আমরা সিদ্ধান্ত নিলাম চান্দিনার বিএনপি আবার উজ্জীবিত হবে, আবার রুখে দাঁড়াবে, আবার গড়ে উঠবে, প্রত্যেকটা ঘরে ঘরে বিএনপির দুর্গ গড়ে উঠবে। সেই প্রত্যয় নিয়ে আমরা চান্দিনার উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত আমরা সংগঠিত করা শুরু করলাম। তখন খুরশেদ ভাই ছিল বিএনপির সভাপতি, আমি ছিলাম যুব দলের সভাপতি, আর দুজনের যে নাম বললাম ওদের কোনো পদ পদবি তখন ছিল না। কিন্তু হালে আমরা আজকে বিএনপি বিভক্ত হওয়ার অনেক কাহিনী, সেদিকে আমরা গেলাম না, কিন্তু আমি আমার ঝান্ডা তুলে ধরেছি চান্দিনার প্রত্যন্ত অঞ্চলে। 31 বছর যুবদলের সভাপতি থাকা আদু ভাইয়ের গল্পকে হার মানিয়েছে এই চান্দিনাটা আমার। 7 বার কাউন্সিল করে যখন যুবদলের সভাপতি থাকতে হয়েছে, তখন আমি ভাবলাম এখানে আর কতদিন রাজনীতি করা যায়। হাঁটি হাঁটি পা করে আপনারা জানেন চান্দিনা থেকে ঢাকার রাজনীতিতে ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, যেটার এখন সদস্য সচিব হিসেবে আমি দায়িত্ব পালন করছি, 8 লক্ষ ডিপ্লোমা প্রকৌশলী, 4 লক্ষ ছাত্র প্রকৌশলীর নেতৃত্ব আমি ঢাকাতে করছি সারা বাংলাদেশের ইঞ্জিনিয়ারদের মাঝে। আমাদের দলের অনুমোদিত কমিটির মহাসচিব হিসাবে দায়িত্ব পালন করছি। পাশাপাশি আজকে যারা আমাদের এই স্টেজে সহযোদ্ধা, তাদের সাথে আন্দোলন সংগ্রামে জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় সংসদের
বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের যে আন্দোলনের ভূমিকা রয়েছে সেটা না বললেই নয়। প্রিয় চান্দিনাবাসী, সেই জুলাই যখন গ্রেপ্তার হলাম ঢাকাতে, কারাগারে ছিলাম মুক্ত বাংলাদেশে, সেদিন 6 আগস্ট রাত্রিতে কারারুদ্ধ হয়ে চান্দিনায় ফিরে আসলাম মুক্ত আকাশে। আজকে কথা বলছি তার একটাই কারণ, জুলাই বিপ্লবে যারা শাহাদাত হয়েছে, জুলাই বিপ্লবে যারা অবদান রেখেছে, তাদের বিধি আত্মার মাগফিরাত কামনা করছি। এই জন্য যে তাদের বিধি আত্মায় আজকে মৃত হয়েছে তারা আমাদের কারণে, এবং এই দেশকে হাসিনা মুক্ত করতে গিয়ে তারা শহীদ হয়েছেন। সেই জন্য আল্লাহ তাদের বিধি আত্মা যাতে মাগফিরাত কামনা করেন এবং বিধি আত্মা যাতে শান্তিতে থাকেন সেই জন্য দোয়া প্রার্থনা করছি। প্রিয় ভাইরা, 31 দফা কর্মসূচি, এই 31 দফা কর্মসূচি হলো তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের একটা ফর্মুলা, যেটা বিএনপি বলেছে যে 31 দফা কর্মসূচি যদি বাস্তবায়ন হয়, দেশে সংস্কার হবে, আইন বিচার থেকে শুরু করে আমাদের নির্বাচন থেকে শুরু করে প্রত্যেকটা বিষয়, মানুষের উন্নয়ন এবং উৎপাদন যেটা দরকার, সবগুলো বিষয় 31 দফা বাস্তবায়ন করলে সেটা মানুষের ভাগ্য পরিবর্তন হবে। সেই জন্য বিএনপি ঘোষিত এই 31 দফা কর্মসূচি আজকে বিএনপির মাঠে ঘাটে হাটে সবার মাঝে আমরা ছড়িয়ে দিতে চাই এদেশের উন্নয়ন এবং উৎপাদনের জন্য। এই 31 দফা কর্মসূচির মধ্যেই আমাদের উন্নয়ন এবং উৎপাদন রয়েছে, চান্দিনারটাও রয়েছে। সেই কারণে চান্দিনার কি হবে, চান্দিনার উন্নয়ন এবং উৎপাদনে আমাদের যে প্রয়োজন, আপনারা জানেন শিক্ষা প্রতিষ্ঠান আমাদের রয়েছে, কিন্তু কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান আমাদের চান্দিনায় নেই। কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান সেই জন্যই দরকার, কারণ আপনি যদি একজন অদক্ষ শ্রমিক হয়ে বিদেশে যান, তাহলে আপনি যদি মায়না পান 100 টাকা, একটা দক্ষ কারিগর হয় যদি আপনি বিদেশে যান, তাহলে সেখানে আপনি মাইনে পাবেন 5 টাকা। তাহলে আমার 1 টাকা শ্রম বিক্রি করে আমি 1 টাকা পেলাম। আর যদি আমরা কারিগরি শিক্ষায় শিক্ষিত হয়ে দক্ষ কারিগর হয়ে বিদেশে যাই, তাহলে আমাদের 5 টাকা মাইনে আসবে। সেই পার্থক্য যদি আমরা বুঝেন, অর্থাৎ আমরা আমাদের রাজমিস্ত্রি আর জোগালের ভূমিকা যদি আপনার সহজ ভাষায় বুঝেন, সেই রকম যে জোগালের দাম কম এবং রাজমিস্ত্রির দাম বেশি, সেইটাই সহজ ভাষা। সুতরাং আজকে কারিগরি শিক্ষার উপর চান্দিনা রাজ্যে জোরদার করতে হবে। চান্দিনাতে মাদক নিয়ন্ত্রণ করতে হবে, চান্দিনার রাস্তাঘাট উন্নয়নের ব্যবস্থা করতে হবে। এইগুলা হলো চান্দিনার উন্নয়ন এবং উৎপাদনে 31 দফা কর্মসূচির উপর চান্দিনার করণীয় বিষয়। সেই কারণে চান্দিনার রাজনীতি অত্যন্ত সুচারুরূপে আগামীতে করার প্রত্যয় রয়েছে। আল্লাহ যদি আমাকে সুযোগ দেয়, তাহলে চান্দিনার রাস্তাঘাট, স্কুল, কলেজ, মাদ্রাসা সবগুলাই সুন্দরভাবে এবং মাদক মুক্ত চান্দিনা গড়ার স্বপ্ন নিয়ে আমি কাজ করব, এবং কারিগরি শিক্ষায় এই চান্দিনাবাসীকে শিক্ষিত করে বিদেশি মুদ্রা যাতে আমাদের চান্দিনাতে বেশি আসে সেই দিকে আমাদের সচেষ্ট থাকব। আপনারা দুপুর থেকে এখানে অধীর আগ্রহে রয়েছেন নেতৃবৃন্দের কথা শোনার জন্য। আমি আমার কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন, সেই জন্য আমি আমার বক্তব্য না বাড়িয়ে আপনাদের এই চান্দিনার ধানের শীষ যিনি পাবেন তার পক্ষে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আজকের এই কর্মী সভায় উপস্থিত রয়েছেন চান্দিনা উপজেলা যুবদলের সাবেক সহসভাপতি, চান্দিনা উপজেলা নবনির্বাচিত তাঁতি দলের আহ্বায়ক জনাব আবুল বাশার মেম্বার। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো চেয়ার আমাদের খালি আছে। আপনারা যারা পিছনে আছেন, যারা দাঁড়িয়ে আছেন চেয়ারে বসার জন্য, আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি। কারণ আপনারা যাদের বক্তব্য শোনার জন্য আজকে এখানে এসেছি, আমাদের অতিথিবৃন্দ ঢাকা থেকে এসেছে। আমরা যদি অতিথিবৃন্দকে সম্মানিত না করি, অতিথিবৃন্দ মনে একটু কষ্ট পাবে। অতএব আপনারা একে অপরের প্রতি আন্তরিকতা আছে এবং কি আন্তরিকতা, ভালোবাসা, সুসম্মান, শ্রদ্ধাবোধ আছে, সেই নিরিখে আমি আপনাদেরকে
বিনীতভাবে অনুরোধ করছি, নেতৃবৃন্দ বক্তব্য রাখবে। অল্প সময়ের মধ্যে আমাদের কর্মী সমাবেশ শেষ হয়ে যাবে। আপনারা এলোপাতাড়িভাবে ঘোরাফেরা না করে আপনারা যার যার আসন গ্রহণ করার জন্য আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি গত 17টি বছর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের অগ্রগামী নায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় সংসদের সম্মানিত যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার ওবায়দুর রহমান টিপু ভাইকে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। লড়াই করো, কেবল নয়। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। আজকের এই সমাবেশ ও আলোচনা সভার পরম শ্রদ্ধেয় সভাপতি, এখানে উপস্থিত অত্যন্ত অনর্বশী বক্তা সাবেক ছাত্রনেতা যুবনেতা বশির ভাই, এখানে উপস্থিত আজকের প্রধান অতিথি গাজীপুরের কৃতি সন্তান বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের অন্যতম সহসভাপতি, গাজীপুরের আগামী দিনের সংসদ সদস্য বিপি খলিলুর রহমান ইব্রাহিম ভাই, এখানে উপস্থিত গাজীপুরের আরেক কৃতি সন্তান কৃষক দলের মাঠে ঘাটে সর্বত্র যার পদচারণা অত্যন্ত সুবক্তা আব্দুল্লাহ নাইম কুঠির শিল্প সম্পাদক, এখানে উপস্থিত ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী যুগ্ম আহ্বায়ক জনাব সাইদুর রহমান সাইদ সহ এখানে উপস্থিত যে আসল নায়ক যার দাওয়াতে এখানে উপস্থিত হয়েছি। আমি প্রায় এই পর্যন্ত 3-4টি প্রোগ্রামে আসলাম, তবে আজকের প্রোগ্রামটাই মনে হচ্ছে সবচেয়ে বেশি লোক সমাগম হয়েছে। সাবেক ছাত্রনেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠনের জাতীয়তাবাদী ছাত্র দলের প্রতিষ্ঠাকালীন সময়ের সদস্য নেতা, জাতীয়তাবাদী যুব দলের দীর্ঘ 31 বৎসরের অত্র এলাকার যুব দলের সংগ্রামী 5 বারের সভাপতি, তুখর নেতা কৃষি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের সাধারণ সম্পাদক এবং সচিব, আপনাদের প্রাণের প্রিয় ভাই যিনি গত 17 বছর আমাদের সাথে আন্দোলন সংগ্রাম করেছেন, জেল খেটেছেন, কারাগারে অবর্ণনীয় নির্যাতন সহ্য করেছেন, তারেক রহমান বলেছেন যারা গত আন্দোলন সংগ্রামী ছিল, মিছিলে ছিল, হামলা মামলার শিকার হয়েছে, কারাগারে নির্যাতিত হয়েছে, তাদেরকেই তিনি মনোনয়ন দেওয়ার জন্য প্রথম কাতারে আনবেন। আজকে চান্দিনার মাটি থেকে তারেক রহমানকে আমরা অনুরোধ করব, প্রিয় নেতা যাদের আমলনামায় 17 বৎসরের আন্দোলন সংগ্রাম আছে, তাদের মধ্যে ইঞ্জিনিয়ার শাখাওয়াত অন্যতম। আমরা আপনার বিবেচনার কাছে, দেশ ও নেত্রীর বিবেচনার কাছে, কুমিল্লার বিএনপির নেতৃবৃন্দের কাছে আমরা ইঞ্জিনিয়ার শাখাওয়াতের এই আমলনামা রেখে গেলাম। আমরা বিশ্বাস করি যদি উনি দলকে ভালোবাসেন, নির্যাতিত হয়ে থাকেন, আগামীর দানের শীষ তার কপালে আছে ইনশাআল্লাহ। আর বেশি কথা বলবো না, আপনারা অত্যন্ত শিক্ষিত, অর্থনৈতিকভাবে সমৃদ্ধ, সামাজিকভাবে বিকশিত, শিক্ষায় দীক্ষায় উন্নতি ধারণ করেছেন। এখানে অনেক ছাত্র ভাইয়েরা শিক্ষিত সমাজ এখানে উপস্থিত। আমি শুধু কথাই বলবো, আপনারা হাসিনার 17 বৎসরের কথা ভুলে যান। তারেক রহমান হাসিনার স্টাইলে দেশ শাসন করবেন না। তারেক রহমান নতুন চিন্তাধারায় 31 দফার আলোকে বাংলাদেশকে আগামী দিনে সুন্দরভাবে গড়ে তুলবেন। থাকবো না বদ্ধ করে, দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ, যুগান্তরের ঘূর্ণিপাকে। তারেক রহমান সেভাবে দেশকে গড়ে তুলবেন। আকাশ আমায় শিক্ষা দিল, উদার হতে ভাইরে, কর্মী হওয়ার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে, পাহাড় সমান তাহা শিখায়, হই যেন ভাই মন মহান, খোলা মাঠের উপদেশে দিল খোলা হয়ে বাইরে। তারেক রহমানের একটি জনদরদী নেতার নেতৃত্বে আগামী জিয়াউর রহমানের 19 দফা এবং
দেশ গঠনে 31 দফায় এই দেশকে গড়ে তুলব এবং এই বৃহত্তর কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লার যে আসনগুলি আছে ইনশাল্লাহ শতভাগ আসনে আমরা সংসদ সদস্য নির্বাচিত হব, এখানে মন্ত্রী হবে। আরো সুখের খবর আপনারা জেনে রাখবেন, জাতীয়তাবাদী কৃষক দল একমাত্র সংগঠন অলরেডি আমাদের 5 থেকে 6 জনকে মনোনয়ন অলরেডি নির্ধারণ করে দেওয়া হয়েছে। এখানে মন্ত্রী হবে, এখানে এমপি হবে, সংসদ সদস্য হবে। আপনাদের কোনো চিন্তার কারণ নাই, এই চান্দিনার কৃষক সমাজের কোনো ভুলের কারণ নাই। ইঞ্জিনিয়ার শাখাওয়াতের হাত ধরে জাতীয় সংসদে যারা থাকবেন তাদের কাছে আপনাদের কোনো সমস্যা হবে না। আমি এই কথা বলে শেষ করব, উষার দুয়ারে হানিয়াঘাত, আমরা নিব রাঙ্গা প্রভাত, আমরা টুটাবো তিমির রাত, বাদার বিন্ধ্যাচল। সবাইকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি আজকের এই কর্মী সভার সম্মানিত সভাপতি এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি আজকের সভার প্রধান অতিথি সদর গাজীপুর থেকে আগত কৃষক দলের অন্যতম আশিক ব্যারিস্টার ওবায়দুর রহমান টিপু উপস্থিত আছেন। এই অঞ্চলের আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ, আজকের এই কর্মী সভার প্রধান আলোচক জনাব বশির সাহেব এখানে বিশেষভাবে উপস্থিত আছেন, যার আহ্বানে আমরা কোনো প্রশ্ন তুলি নাই। কি প্রোগ্রাম, এর আগেও ওনার প্রোগ্রামে আমরা এসেছি। আমাদের প্রিয় সহযোদ্ধা প্রকৌশলী সাখাওয়াত হোসেন উপস্থিত আছেন, কৃষক দলের ক্ষুদ্র কুটির শিল্প বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ নাইম, কৃষক দল ঢাকা মহানগর দক্ষিণের সম্মানিত যুগ্ম আহ্বায়ক সাগর সহ বিএনপি এবং অঙ্গ সংগঠন সমূহের সম্মানিত নেতৃবৃন্দ, এই এলাকার আমার শ্রদ্ধেয় মা বোনেরা এবং মুরব্বীজন, বিশেষভাবে উপস্থিত আছেন আমাদের সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। শুরুতে মনে হয়েছিল আবহাওয়ার কারণে হয়তোবা প্রোগ্রামটি সংক্ষিপ্ত করতে হবে, এ কারণে বশির ভাই আগে বক্তৃতা করেছেন। আল্লাহর কাছে অশেষ রহমত যে তিনি আকার ভালো করে দিয়েছেন। তা আমিও বক্তব্য বেশি দীর্ঘায়িত করব না, আজকে শুধু বলতে চাই আপনাদের এই অঞ্চলের আমি এর আগেও আমাদের প্রিয় সহযোদ্ধা সাখাওয়াত সাহেবের আহ্বানে 2টি ইফতার মাহফিল এসেছি। 5 তারিখের আগে নয়, সেটা 5 তারিখের পরে নয়, 5 তারিখের আগে একটি ইফতার মাহফিলে বাধাগ্রস্ত করা হয়েছিল, তারপরও আমরা করে গিয়েছি। সেই জন্য আমি এই চান্দিনাবাসী আপনাদের সকলকে আমাদের প্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই, এবং আমাদের নেতা কৃষিবিদ হাসান জাফর তহিদ এবং শহীদুল ইসলাম বাবুলের পক্ষ থেকে আপনাদের সকলকে সালাম জানাই, লাল সালাম। এই সভায় দাঁড়িয়ে আমি আমাদের প্রিয় নেতা কৃষক দলের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব শহীদুল ইসলাম খান বাবুল, তার এই ফ্যাসিস্ট সরকারের আমলেই অনেকগুলো মামলা ছিল তার নামে, একটি মামলায় সাজা হয়েছিল। তিনি এই আইনের প্রতি শ্রদ্ধা রেখে তিনি যখন হাজিরা দিতে গিয়েছেন, নিয়ম অনুযায়ী তাকে কারারুদ্ধ করে দেওয়া হয়েছে। আমরা অত্যন্ত সুস্পষ্টভাবে এই ইন্টারিম গভর্নমেন্টের প্রতি আমাদের আহ্বান, অনতি বিলম্বে শহীদুল ইসলাম বাবুলকে মুক্তি দিন এবং আগামী নির্বাচনে তাকে ফরিদপুর 4 আসন থেকে আমাদের নেতা জনাব তারেক রহমান ধানের শীষের মনোনয়ন ঘোষণা করেছেন। জনাব শহীদুল ইসলাম বাবুল 4 আসনে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করতে যদি ব্যর্থ হয়, তাহলে কিন্তু আপনারাও সেই ফ্যাসিস্টদের পথ অনুসরণ করছেন বলে দেশের মানুষ মনে করবে। সে যাই হোক ভাইরা আমার, আজকে অনেকেই
এমন একটা অবস্থার সৃষ্টি করে আজকে শুধু আপনাদের এখানে এসে নয়, সব জায়গায় গিয়েই দেখি একটা গ্রুপিং। কিন্তু আমরা অত্যন্ত স্পষ্টভাবে বলতে চাই, বিএনপিতে শুধু 3 জন মানুষ অপরিহার্য, এছাড়া আর আমরা কেউ অপরিহার্য নই। আমাদের প্রিয় নেতা, যিনি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং জনাব তারেক রহমান এই দলের জন্য অপরিহার্য, অন্য আর কেউই অপরিহার্য না। জনাব তারেক রহমান বলেছেন, সমন্বয় করে রাজনীতি করতে হবে। কে সাবেক কে নতুন এটা বড় প্রশ্ন নয়, অতীতকে বাদ দিয়ে কখনো ইতিহাস লেখা যায় না। সুতরাং সাবেক নতুন, সাবেক বর্তমান, নবীন প্রবীণের সমন্বয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে তৃণমূল পর্যায় থেকে সুসংগঠিত করে গড়ে তুলতে হবে। বন্ধুরা, আমরা যদি অতীত থেকে শিক্ষা গ্রহণ না করি, একটা সময় দেখেছেন টুপি দাড়ি এবং পাঞ্জাবিওয়ালা মানুষকে ওই ফ্যাসিস্ট আওয়ামী লীগ নানাভাবে তাদেরকে উপাধি দিয়ে জঙ্গি বলে, তাদেরকে পুলিশ দিয়ে হয়রানি করে, ওই যুবলীগ ছাত্রলীগ তাদেরকে হয়রানি করেছে। বন্ধুরা, আজকে আমরা কি লক্ষ্য করেছি? সেদিন কিন্তু বিএনপি তাদের পক্ষ ছিল, সেদিন কিন্তু আমরাই তাদেরকে সমর্থন দিয়েছিলাম। আজকে আমরা লক্ষ্য করছি তারা ভিন্নভাবে ভিন্ন পথে চলার চেষ্টা করছে। তাই অত্যন্ত দৃঢ়তার সাথে বলতে চাই, সেদিন ইফ, এখানে ইফ যদি কিন্তু নাই। আপনারা 71 সালে কি করেছেন এদেশের মানুষ জানে। 71কেও উল্লেখ করতে আপনারা তো লজ্জা পান কেন? আপনারা পাক হানাদার বাহিনীর সাথে যোগ সাজস করে মুক্তিযোদ্ধাদেরকে ধরিয়ে দিয়েছেন। আপনারা আমাদের মা বোনদেরকে ওই পাক হানাদার বাহিনীর ক্যাম্পে নিয়ে দিয়ে এসেছেন। আজকে আপনারা সেই দেশের এখন পর্যন্ত আপনারা ক্ষমা চান নাই, অথচ সংস্কার বলে আপনারা গলা ফাটাইতেছেন। বন্ধুগণ, এই দেশের মানুষ যখন সংস্কারের উচ্চারণ করে নাই, তখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া 27 দফার সংস্কার ঘোষণা করেছিলেন। গত 23 সালের 13 জুলাই আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান 31 দফা রাষ্ট্র মেরামত সম্বলিত একটি লিফলেট জাতির সামনে উপস্থাপন করেছেন। আপনারা কেন এই সংস্কারকে আপনারা কেন সম্পন্ন করেন না? 1 বছর আগে ক্ষমতা গ্রহণ করার সময় আপনারা বলেছেন সংস্কার করবেন, দীর্ঘ 1 বছর পরেও আপনারা বলছেন সংস্কার করবেন। তাহলে করবেন কোন দিন? সুতরাং আমরা বলতে চাই, এই দেশের মানুষ গত 4টি নির্বাচনে ভোট দিতে পারে নাই। এই দেশের মানুষ ভোট দেওয়ার জন্য তারা ঝুঁকে আছে এবং তারা ভোট দেওয়ার জন্য উদ্গ্রীব। তাই আমরা বলতে চাই, ন্যূনতম সংস্কার সম্পূর্ণ করে আজকে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে এদেশের নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করার আহ্বান জানাই। বন্ধুগণ, সব শেষে বলতে চাই, আমাদের সহযোদ্ধা ইঞ্জিনিয়ার সাখাওয়াত হোসেন, তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতৃত্ব দেন আমাদের জাতীয়তাবাদী কৃষক দলে। শুধু গুরুত্বপূর্ণ নেতৃত্বই দেন না, তিনি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সচিব হিসাবে আপনারা তার অফিসে গিয়েছেন কিনা আমি জানি না। আমি একজন ব্যবসায়ী, আমার একটু অফিস আছে, ওনার অফিসে গিয়ে আমি মিলিয়ে দেখেছি ওনার যে ওয়েটিং রুম, সেই ওয়েটিং রুম আমার অফিসের চেয়ে 5 গুণ বড়। সুতরাং বুঝেন, আপনারা আমাকে প্রধান অতিথি করে মনে করার কোনো কারণ নাই যে আমরাই বোধহয় বড় নেতা। আপনাদের সন্তানেরা আরো অনেক বড় নেতা, ঢাকায় অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে। বন্ধুগণ, আমি এখানে আসার পথে জনাব বশির সাহেবের বাসায় আমি ওনাকে ঠাট্টা করে বলতেছিলাম যে আপনার বাসা তো একটা রাজপ্রসাদ। আমি দেখলাম অত্যন্ত চমৎকার একটি বাসা, ছাত্র দল করা লোক। আপনাদের মাঝে এই যে বলে না ঘুমিয়ে আছে শিশুর পিতা, সব শিশুরই অন্তরে। আমি মনে করি এই 2 জন ব্যক্তি আপনাদের আগামী দিনে নেতৃত্ব দিবে। আপনারা ঐক্যবদ্ধ থাকবেন তাদের সাথে এবং ইনশাল্লাহ আপনারা অবশ্যই সুফল পাবেন। আমি বক্তৃতা দীর্ঘায়িত করতে চাই না, সব শেষে একটি কথা বলবো, আপনারা অবশ্যই 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 ঐক্যবদ্ধভাবে থাকবেন এবং ঐক্যবদ্ধ রাজনীতি করার চেষ্টা করবেন। কারণ আমি আগেই বলেছি, 3 জন মানুষ ছাড়া আমাদের মধ্যে কেউ অপরিহার্য না। সুতরাং আপনাদের মন মানসিকতা থাকতে হবে এইভাবে, আপনি ধানের শীষ পান বা না পান, পাইলে আলহামদুলিল্লাহ, না পাইলেও আলহামদুলিল্লাহ, আর অবশ্যই আপনারা ধানের শীষের পক্ষে কাজ করবেন।
আমি বিশেষভাবে বলতে চাই, এই দেশের 80 থেকে 85% মানুষ কৃষিকাজের সাথে সম্পৃক্ত। আমি কৃষি নির্ভর পরিবারের সন্তান, আমি নিজেও একজন কৃষক। সেই হিসাবে বলতে চাই, ধানের শীষকে বিজয়ী করবার জন্য সবচেয়ে বেশি দায়িত্ব পালন করতে হবে কৃষক দলকে, কৃষকদেরকে, আমার কৃষক ভাইদেরকে। কারণ এই কৃষক ভাইরাই ধান ফলায়, আর সেই ধানের শীষ হচ্ছে আমাদের প্রতীক। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান বলেছেন, আগামী নির্বাচনে বিএনপি যদি সরকার গঠন করে তাহলে আপনাদেরকে ফার্মার্স কার্ড দেওয়া হবে, যে এই কার্ডের মাধ্যমে আপনারা কৃষি উপকরণ স্বল্প মূল্যে ক্রয় করতে পারবেন। এবং ফ্যামিলি কার্ড দেওয়া হবে, সেই ফ্যামিলি কার্ড আমার মায়েদের নামে দেওয়া হবে। কারণ একটি পরিবারে অনেক মায়েরা ইনকাম করে না বলে তারা একটু নিগৃহীত ভাবে থাকে। এই জন্যে আমাদের নেতা জনাব তারেক রহমান চিন্তা করেছেন ফ্যামিলি কার্ড মা বোনদের নামে দেওয়া হবে, সুতরাং আপনারা আর নিগৃহীত হবেন না। সবশেষে এই চান্দিনায় এসে আপনাদের সকলের কাছে আমার বিনীতভাবে অনুরোধ, কোনো গ্রুপিং নয়, ঐক্যবদ্ধভাবে আপনারা কাজ করবেন। আপনারা তাদেরকে নিয়ে কাজ করবেন, তারাও আপনাদের সাথে কাজ করবে। আমরা বিষয়গুলো আমরা দেখে গেলাম, ইনশাল্লাহ আমরা কেন্দ্রকে অবহিত করব। সবশেষে আপনাদের সকলকে আবারও ধন্যবাদ, শুভেচ্ছা জানিয়ে আগামী দিনের নির্বাচনে ধানের শীষের পক্ষে ভুটছে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তম অমর হোক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। জনাব তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ। অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের এই সভা শেষ হবে। আপনাদের মাঝে পরিচয় করে দিচ্ছি চান্দিনা উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি জনাব কামাল হোসেন প্রধান। আজকের এই কর্মী সভায় উপস্থিত আছেন কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের আহ্বায়ক সদস্য নাইমুল ইসলাম তন্ময়। আজকের এই কর্মী সভায় উপস্থিত রয়েছেন পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জুমার আহমেদ সুমন। আজকের এই কর্মী সভায় উপস্থিত আছেন চান্দিনা উপজেলা তাঁতি দলের সম্মানিত সাধারণ সম্পাদক সম্মানিত সদস্য সচিব জনাব জসিমউদ্দিন। এ পর্যায়ে বাধা মুক্তিযুদ্ধ কলেজের সাবেক আহ্বায়ক জনাব খালিকুজ্জামান সুমন। এ পর্যায়ে সমাপনী বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি আজকের সভার সম্মানিত সভাপতি কুমিল্লা উত্তর জেলা কৃষক দলের সম্মানিত যুগ্ম আহ্বায়ক জনাব শফিকুল ইসলাম ভাইকে বক্তব্য নিয়ে আসার জন্য জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। হারুন উচ্চ বিদ্যালয় মাঠে 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত আজকের এই কর্মী সমাবেশে আজকের প্রধান অতিথি, বিশেষ অতিথি হিসেবে ঢাকা থেকে যারা আমাদের এই সমাবেশকে সাফল্যমণ্ডিত করার জন্য আমাদেরকে প্রাণবন্ত বক্তব্য রেখে আমাদেরকে উজ্জীবিত করেছেন, আমাদের এই হারঙ্গের সন্তান হিসেবে আমি তাদের সকলের কাছে কৃতজ্ঞ। আপনারা যারা বিভিন্ন প্রান্ত থেকে মা বোনরা সহকারে এসে আমাদের এই সভাকে সাফল্যমণ্ডিত করেছেন, তার জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমাদের দলের পক্ষ থেকে সবার কাছে কৃতজ্ঞ। আজকের এই সভা এখানে সমাপ্ত ঘোষণা করলাম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।